আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। গ্রামীণ রাস্তা নির্মাণে চলছে ব্যাপক দুর্নীতি। নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার আগেই ভেঙে চৌচির নির্মীয়মান ড্রেন সহ রাস্তার বিভিন্ন অংশ। ত্রিপুরার মনো ব্লকের অধীন পূর্ব মাছলি মালাকারপাড়ার নির্মীয়মান রাস্তার কাজে ব্যাপক অনিয়ম নিয়ে সরব হয়েছেন গ্রামবাসীরা। কি বলছেন গ্রামবাসীদের তরফ থেকে, কি অভিযোগ করা হয়েছে শুনবো। এইভাবে শুনে করতো এটা এইভাবে কোনো বাজে ইতালিও আমার লগে খুব রাগানি চলছে। আচ্ছা, মালাকারপাড়া 2 নম্বর ওয়ার্ড সমস্যা হচ্ছে আমরা রাস্তার কাজ হইতেছে, রাস্তার কাজ বাকি রাখিয়া আরেকজনের গড় কীভাবে প্লট ডালাই হল। আমি প্রশ্ন করছিলাম বললে আমার অনেক ধরনের কথাবার্তা করছি, তারপরেও মারছি করে দিয়েছি। এখন দেখি আমরা রাস্তার কাজে দিতেছি, যার কারণে আমরা মারতে পাই দিয়েছি। এই রাস্তার লেবার, রাস্তার কংক্রিট, রাস্তার মেশিন, রাস্তার সিমেন্ট, রাস্তার সব কিছু দিয়ে আরেক বছর ঘর কীভাবে ঢালাই। ওই প্রশ্নটা করতে গিয়া বাড়ির মালিকের লোক আমার ঝগড়া দিয়েছে। জানি না কিভাবে দিছে ঘর ঢালাই করিয়া, কি বিক্রি হচ্ছে না টাকা খাই খাইছে, এটা তো সঠিক কথা আমরা হইতাম পারতাম না। কিন্তু ঘর দিয়ে ঢালাই হয়েছে, এটা কিন্তু আশেপাশে সবই দেখছে। রাস্তার তো কাজ তো সব 2 নম্বর কাজ হইতেছে। আর পাড়া দিলে পরে জল উঠে মাথার মধ্যে, এদিকে ভাঙ্গে যাইতেছে, এদিকে ডেন ভাঙ্গে, এদিকে ইটা ভাঙ্গে। কাজটা তো 2 নম্বরই হইতেছে, সঠিক কাজ না। তারা যেভাবে কই কোনো কিছু কইলে উঠে কোদাম বাদাম দিয়ে উঠে, তার কোনো কিছু হচ্ছে না। আজকেও তার লগে একরকম আমার হাতাহাতি ভাব। আর এই রাস্তার ব্যাপারে নিয়ে কথা হইতে গিয়া এটা রাজেশীল, জানি না এবু তো শক্তি কনভেনার লাগে কিতা একটা পদে আছে। রাস্তার তো দীর্ঘদিন ধরে সমস্যা, এই রাস্তার সমস্যা লাগে আমরা প্রতিবাদ করণে রাস্তার কাজ বাইরেছে। এখন কাজ বাইরেছে, কাজ করতে গিয়ে তো সব যত 2 নম্বরই কাজ করতেছে। আর আজকে 3-4 মাস ধরে এই রাস্তার কাজ করাইতেছে। ও যেটি আগে করাইতো ওইটি না, আর করেক্টে করাইতেছে আগে। এই রাস্তার উপরে তো মানুষ প্রায় 100 পরিবারের উপরে আছে, 150 পরিবার আছে। মালাকারপাড়া ধরে এই জায়গাটা সমস্যা বলতে আগে তো মানে রাস্তাঘাটের লিগে কমপ্লেন করা হয়েছে, রাস্তা হয়তো ঠিক আছে, কিন্তু এটা যেহেতু একটা 10 জনের আমরা ফাড়ালে এখানে আছি, তো রাস্তার কাজটা তো একটু তাড়াতাড়ি হইলে ভালো হয়। আজকে এতদিন ধরে ওখানে করলে খালি বৃষ্টির তুলনা দেখা, কিন্তু বৃষ্টির আগে থেকেই তো কাজটা ধরা হয়েছে। রাস্তার কাজ তো এইভাবে হয় না, যেদিকে ধরো একদিকে কমপ্লিট করে পুরোটা কাজ এক লোকে 10 দিকে কোনো দিকে হইতেছে না। এমনকি বাচ্চারা বা আমরা যে একটা কোনো কিছু বাইরে আনার লিগে খুব অসুবিধা, যেমন আমরা বাড়ির এক মেয়ে পুইরা পা একটা মানে ভাঙার মতন। হ্যাঁ, স্কুলে যেতে আর পুরাটাই 2 নম্বরই কাজ হইতেছে, কোনো কাজ ঠিকভাবে হইতেছে না। যেমন ওয়াল দিছে, ওয়াল ওখানে ছাইরা পুজা দিতেছে, অনেকখান দিয়ে ওয়াল ছাইরা পড়তেছে। এরপরে যে আমরা এখানে যে এটা তো 10-এর রাস্তা ঠিক আছে, কিন্তু যত ক্ষতিপূরণ দেওয়া মানে পাড়াটা সুন্দরিত করে দেওয়া হয়েছে। যেমন আমরা একটা ঘর ভেঙে জায়গা দেওয়া হয়েছে, তারপরে রাস্তাটা হইতো, কিন্তু আপনি দেখেন না ঠিকভাবে কিভাবে গেছে। মানে যেদিকে যাইতেছে যার মানে মতে কাজ করে দিতেছে। আমরা চাইতেছি রাস্তাটা সুন্দর করে, মানে 10 জনের রাস্তা, মানে আমরা সুন্দর করে রাস্তা দিয়ে চলাফেরা করতাম। এখানে কোনো স্বার্থর কোনো কিছু না, মানে পরিবেশ ফাড়াটা সুন্দরিত, কাজটা সুন্দরিত।